হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আর আপনারা দেখছেন র্যামজাটিক স্টুডিওর নতুন আরেকটি এপিসোড। র্যামজাটিক স্টুডিওর এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদের জানাতে চলছি অ্যাডলফ হিটলার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি সেই তথ্যগুলো কি কি। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরেও মৃত্যুর পূর্বে ইহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন। কি ছিল সেই চিঠিতে? কেন তিনি মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর 24 ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন? কেন তার স্ত্রী তার সাথে বিষকে আত্মহত্যা করে? অ্যাডলফ হিটলার ও ইহুদি নিধন নিয়ে অজানা তথ্য নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আয়োজন। অস্ট্রিয়ার বেবিয়ার মাঝামাঝি ব্রানাউ নগরীতে 1889 সালের 20 এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি এবং রকচটা। সামান্য ব্যাপারেই তিনি রেগে যেতেন এবং অকারণে শিক্ষকদের সাথে তর্ক করতেন, এমনকি আক্রমণ করে বসতেন। পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে বেশি পছন্দ করতেন। প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা আর করা হয়নি। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। সেখানে তিনি প্রথম দিন মজুরের কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকেই তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দেবে না, বসবাসও করতে দেবে না। তখন থেকেই তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। ভিয়েনায় থাকাকালীন তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে। এখানে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে 2 বছর পার করলেন এবং 1914 সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেন। এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে। 1934 সালের তৃণমূল থেকে জেগে ওঠা চৌকস হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1935 সালে তিনি এক নতুন আইন চালু করেন। এই আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের 2টি ভাগে বিভক্ত করেন, কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিকেও তিনি থাকতে দেবেন না। তাই কৌশল করে এই আইনে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে। হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে। বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হয়ে 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে বসে এবং সেদিন থেকেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকলেন অ্যাডলফ হিটলার। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত, কেন আপনি নৃশংসভাবে নিরপরাধ ইহুদিদের হত্যা করছেন, তখন তিনি বলতেন, আমি 10 লক্ষ ইহুদিকে এখনো হত্যা করতে পারিনি, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি। এই 10 লক্ষ ইহুদি পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেবে কেন 60 লক্ষ ইহুদিকে আমি হত্যা করেছি। ফ্রান্সের পতনের পর 1941 সালের 22 জুন হিটলার রাশিয়া আক্রমণ করে। আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মৃত্যু শক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলার এর বাহিনী পিছু হতে বাধ্য হয়। 29 এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইন এর সৈন্য বাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী। হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতো এখানেই শেষ। বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন,
কিন্তু ইভা তা গ্রহণ করেননি। 29 এপ্রিল মধ্যরাতে ব্যাংকারের মধ্যেই ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন। বিয়ের পর হিটলার তার সঙ্গীতের সঙ্গে শ্যাম্পেইন পান করলেন। ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেইন পান করতে পারেন, আবার বিয়েও করতে পারেন, এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় আবার দুটি চিঠিও লিখতে পারেন। একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইহুদিদেরকে। সেখানে তিনি লিখেন পৃথিবীর জন্য হুমকি স্বরূপ একটি জাতি, তারা হলো ইহুদি। আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রকে দান করে যান। 30 এপ্রিল 1945 সাল বার্লিনের চারদিকে অবরোধ করে ফেলেছে লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। ওই দিন বিকাল 3:30টার দিকে তিনি ব্যাংকার থেকে 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে আসেন। এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পুরানো হয় যে তার দেহের কোনো অংশও যেন শত্রুদের হাতে না পড়ে। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা গেল। হিটলার নিজের পিস্তল দিয়েই আত্মহত্যা করেন। আর এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিষ পান করে দুজনেই হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন। চারদিক থেকে তখন গোলা এসে পড়ছে। তখন হিটলারের দুই সেনা তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে আসে। সেই অবস্থাতেই তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইল, আর ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যাডলফ হিটলার নামের বিকৃত মস্তিষ্কের এই